আলোকচিত্র ক্ষেত্রে সেরা বাঙালি 2022 অনির্বাণ ভট্টাচার্যকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক সেরা বাঙালি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের আইকন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মঞ্চে ডেকে নেব এলটিকে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর নীরু সাক্সেরিয়াকে। রূপকথা ছোটবেলা থেকে সবাই পড়ে। রূপকথা বেঁচে থাকতে রূপকথা কজন দেখে? আমি বলছি এমন একজনের কথা যিনি আমাদের রূপকথা উপহার দিয়েছেন, আর এবার সিনেমায় সেরা বাঙালির সম্মান পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অনেক ধন্যবাদ এই পুরস্কারের জন্য, এই স্বীকৃতি বা সম্মানের জন্য সেরা বাঙালি। কারণ দীর্ঘদিন ধরেই এই পুরস্কার আমাদের জাতিতে, আমাদের কি বলবো, আমাদের চলমান সামাজিকতার সঙ্গে যেভাবে লেগে আছে এই পুরস্কার, যে সম্মানের সঙ্গে লেগে আছে, সেটা কখনো আমাকে তার যোগ্য মনে করা হবে বা কখনো আমি মঞ্চে উঠে এই সম্মান নিজের হাতে তুলতে পারবো এই আমি কোনোদিন ভাবিনি। কিন্তু শুধুমাত্র মন দিয়ে কাজ করারই চেষ্টা করেছি, মানুষকে আনন্দ দেওয়ারই চেষ্টা করেছি। আমার যা পেশা, সেই পেশাতে দাঁড়িয়ে থিয়েটারে, সিনেমাতে, সে অভিনয়ের কাজ হোক বা পরিচালনার কাজ হোক বা সামান্য লেখালেখির কাজ হোক, সবের মাধ্যমে। কিন্তু তার যে স্বীকৃতি এত বড় একটা মঞ্চে, বিশেষ করে আমি সব থেকে বেশি উদ্বেলিত হয়ে পড়ছিলাম এবং উত্তেজিত হয়ে পড়ছিলাম এবং খানিকটা কুণ্ঠিত হয়ে পড়ছিলাম, কারণ যে সারিতে আমি বসেছিলাম, সেখানে যারা বসেছিলেন তারা সদর্থেই আন্তর্জাতিক মানের সমস্ত মানুষ। সে সাহিত্য ক্ষেত্রে হোক বা কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে হোক, সেখানে। এবং আমার পাশেই বসেছিলেন মেঘনাদ ভট্টাচার্য, যিনি আজকে নাট্যকলাতে সেরা বাঙালির সম্মান পেলেন। এরকম একটি সন্ধে আমার জীবনে ঘটার জন্যে এবং সেই সন্ধেতে আমাকে একটা পাঠ করার জন্যে আমি এবিপি আনন্দর কাছে, তাদের সকল কর্মীদের কাছে, তাদের সিদ্ধান্তের কাছে আমি নতজানু হয়ে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে আমার বাবা মা আসতে পারেননি, তারা একটু দূরে মফস্বলে থাকেন, এবং আমি সেটা খানিকটা একটু মন খারাপ হচ্ছে। কিন্তু মধুরিমা এসেছেন, মধুরিমার বাবা মা, কাকু কাকিমা এসেছেন। তো পরিবারের সামনে, এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র ছিলেন, আমাকে প্রাইজ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেটা একটা সবসময়ের জন্য স্পেশাল ঘটনা। দেব ছিলেন, আবিরদা ছিলেন, আরও অনেকে এসছেন, সোহিনী, ঈশা, এরা সব আমাদের ফ্র্যাটার্নিটির অংশ, আমার বন্ধু, আমার সহকর্মী, আমার শিক্ষক। তাদের সামনে, সৃজিতদা, তাদের সামনে এই সম্মান নিতে পেরে, ভাগ করে নিতে পেরে, পরিবার এবং সহকর্মী বন্ধুদের সামনে খুব ভালো লাগছে। ওটিটি হোক বা সিনেমা হোক বা নাটক, যেখানেই হাত দিয়েছেন সোনা ফলেছে। এবার যদি আপনাকে 1, 2, 3 এই 3 ভাবে সাজাতে বলা হয়, তাহলে 1 নম্বরে কে থাকবে? থিয়েটারই থাকবে। তার কারণ আমি মনে করি যে আমি সবকটা কাজ করতেই যার ফলনাই আনন্দ পাই। সেটা সিনেমার পরিচালনা হোক, ওটিটির পরিচালনা হোক, অভিনয় হোক, সব থেকে বেশি আনন্দ অভিনয় করে পাই এবং সব থেকে বেশি আনন্দ থিয়েটারে অভিনয় করে পাই। ফলত সব সময়ই আমি থিয়েটারকে এগিয়ে রাখবো। তার কারণ আমার শিকড় বলুন, বা আমি এই যে ওটিটি বা সিনেমার কাজ করতে পারছি, তার কারণ কিন্তু আসলে থিয়েটারই। কারণ আমি এই শিল্প নির্মাণের যতটুকু যা সামান্য পাঠ আমার আছে, সেটা আমার মূলত থিয়েটার থেকেই পাওয়া। বাংলা সিনেমা দেখার জন্য বলা হচ্ছে, বাংলা সিনেমা দেখুন, এই বার্তাও ছড়ানো হচ্ছে। আপনি কি মনে করেন বাংলা সিনেমা মূলত কন্টেন্টের উপর যদি জোর দেয়, তাহলে কি বাংলা সিনেমা দর্শক আসবে, নাকি অন্য কোনো জায়গায় গাফিলতি থাকে বা যার জন্য এই দাবি বা এই বার্তাটা উঠছে? বাংলা সিনেমাতে কোনো গাফিলতি নেই। ঐতিহাসিকভাবে যে গাফিলতি বাংলা সিনেমাতে আছে, সেই গাফিলতি পৃথিবীর সব সিনেমাতে আছে। ফলত আমি মনে করি যে এটা একেবারেই একটা
অন্য রকমের একটা ট্রেন্ড বা একটা অন্য রকমের আলোচনা, যে আমাদেরকে তো এখন নানান রকম আলোচনা চালিয়ে যেতে হয়, কারণ নানান রকম আলোচনার জায়গা আছে। আমাদের যদি আলোচনা ফুরিয়ে যায় তাহলে আমাদের নিজেদেরকে মৃত বলে মনে হবে। সেই রকমই একটা আলোচনা হচ্ছে বাংলা সিনেমার খুব দুর্দিন বা দুর্দশা। বাংলা সিনেমা ঐতিহাসিকভাবে একেবারেই ঠিক জায়গায় আছে। বাঙালি দর্শক যদি মনে করেন বাংলা সিনেমা দেখবেন, তাহলে অবশ্যই দেখবেন, এবং বাঙালি দর্শক বাংলা সিনেমা প্রতি বছর দেখেন। এবার 40টা ছবি হলে 40টা ছবি কোনো ইন্ডাস্ট্রিতে হিট করে না। আমরা একটা কেজিএফ, একটা পুষ্পা, একটা RRR দেখে গোটা তেলেগু কন্নড় সিনেমার ইন্ডাস্ট্রির বিচার করতে পারি না। সেরকম প্রতি বছর বাংলা ছবি 5টা, 4টে, 6টা, 7টা হিট করেই। ফলত এটা ভাবার কোনো কারণ নেই, এটা নিয়ে কান্নাকাটিরও কোনো দরকার নেই করার, যে বাংলা সিনেমার খুব দুর্দিন। বাংলা ছবি ঐতিহাসিকভাবে কম টাকার ছবি। বাংলা ছবিতে কোনোদিন 50 কোটি টাকা দিয়ে ছবি তৈরি হয়নি। আজকে 100 কোটি, 200 কোটি, 700 কোটি, 1000 কোটি, 5.5 লক্ষ হাজার কোটি, এই আলোচনার মধ্যে বাংলা ছবির এই আলোচনা মানে একটু মুশকিলে পড়ে গেছে। বাংলা ছবি চিরকালই ছোট টাকার মধ্যে অল্প দর্শকদের জন্য বানানো ছবির ইন্ডাস্ট্রি, এবং সেই ইতিহাসটা যদি মাথার মধ্যে পরিষ্কার থাকে তাহলে বাংলা ছবির পাশে দাঁড়ানো, বসা, শোয়া নিয়ে এত চিন্তা করার কিছু আছে বলে আমি মনে করি না।